তো এই রাত্রিবেলা টর্চ লাইটের আলো আর এই উনুনই হচ্ছে আমার ভরসা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন বাজে রাত্রি 8:10। তো আমি এখন রান্না করতে চলে এসেছি। রান্না হবে হচ্ছে চিকেনের স্কিন আলু দিয়ে কারি হবে। আর এখানে মশলাগুলো সব রেডি করে রেখে দিয়েছি, আর সঙ্গে হবে পরোটা। তো আমার ভাগ্নি পরোটা বেলে দিয়ে আমার হেল্প করছিল। কোন দেশের ম্যাপ হয়েছে জানি না, সেই জন্য ও দেখাতেই চাইছে না। তো যাই হোক, আমার হেল্প তো করছে, চেষ্টা করছে। তো এখন টর্চ লাইটের কারণ ও আগে বললে হয়তো আমার সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় বললো কি আমি বাড়ি ফিরছি, রান্না করবে, আমাদের ওই বেলাকার ভাত তরকারি সব আছে, তো ওনার জন্য পরোটা আর ওই চিকেনের স্কিনটা হবে। তো না জানি ও পরোটা বেলতে গিয়ে একটা মশাকেই হয়তো এর সাথে পেস্ট করে দিয়েছে। তো জানি না এই দুয়ারের লাইটটা সকাল থেকে কি প্রবলেম হয়েছে, মিটারে লাইট পাখা কিছুই জ্বলছে না। মিস্ত্রি ডেকেছিলেন আমার শ্বশুরমশাই, কিন্তু তারা এখনও আসেনি, আসতে পারেনি সময় করে। তো এখন এই রাতের অন্ধকারে তো এখন টর্চ লাইটটাই আমার ভরসা। তো ও পরোটাটা বেলেছে, আমি সেগুলোকে একটু লম্বা করে নিচ্ছিলাম হাতে করে। তো আমি এখন শিলনোড়ায় মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তো আমার পরোটা প্রথমে ভেজে নিয়েছি, এখন হচ্ছে চিকেনটা করলেই হয়ে যাবে রান্নাবান্না। তো আমার কর্তামশাই আসারও সময় হয়ে গেছে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমায় আগে বললে হয়তো দিনের আলোয় করে ফেলতাম। আমার সন্ধ্যে 7টা সাড়ে 7টায় বলেছে, তো সেই জন্য আসলে একটু ভোগান্তিই হয়েছে আজকে। টর্চ লাইটের আলোয় একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে, খেয়ে কিন্তু ভালোই বলেছিল। তো বলো কীরকম লাল লাল ঝাল ঝাল হয়েছে? তো চলো, টাটা।